হেল্ল' মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আশা কৰিছোঁ সকলোৱে ভালে আছা। তো আজি যিটো ষ্টাৰ্ট কৰিম এইটো হ'ল এক্সাৰচাইজ 8.1 কুৱেশ্যন নম্বৰ 7 আগৰ দিন আমি 6 লৈকে কৰিছিলোঁ, আজি 7 ষ্টাৰ্ট কৰিম। তো বলা আমি এতিয়া কি কৰোঁ, ষ্টাৰ্ট কৰোঁ। তো 7 নম্বৰ কুৱেশ্যনত কি দিছে? 7 নম্বৰ কুৱেশ্যনত কৈছে যে যদি যদি মিনছ গিভেন কি দিয়া আছে, কট থিটাৰ মান দিয়া আছে 7/8, এইটো দিয়া আছে, আমাক উলিয়াব লাগে কিন্তু 1 plus sin theta 1 minus sin theta divided by 1 plus cos theta আর এটা হবে 1 minus cos theta। এইখিনি উলিয়াব লাগে এক নম্বৰত। তো কেনেকৈ উলিয়াবা, মেইন কথাটো হ'ল সলভ কেনেকৈ কৰিবা। এইটো সলভ কৰাৰ আগত কেইটামান আইডেন্টিটিজ মই তোমালোকক কৈ দিম। আইডেন্টিটিজৰ ভিতৰত প্ৰথমটো আছিল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই দুটো যদি যোগ করা তেতিয়া অ্যান্সার কিমান ওলায়, 1 ওলায়। এইটো হ'ল প্ৰথম আইডেন্টিটি, মানে প্ৰথম ফর্মুলা। sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যদি যোগ করা অ্যান্সার ওলাব কিমান, 1। কিন্তু কন্ডিশন কি হ'ব, থিটা দুটাৰ সেম হ'ব লাগিব, মানে কোণটো সেম হ'ব লাগিব, মেইন কথা। 2 নম্বৰ আইডেন্টিটি আছিল 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এইটো আছিল 2 নম্বৰ আইডেন্টিটি। 3 নম্বৰ আইডেন্টিটি আছিল 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। এই তিনিটা আইডেন্টিটি আছে, এইকেইটা পিছৰ এক্সাৰসাইজত পাবা, কিন্তু মই আগতীয়াকৈ কৈ দিলোঁ কাৰণ এইখিনি বস্তু মই ইয়াতে ইউজ কৰিম। ইউজ কৰিলে কি হ'ব, ইজি হবে, বস্তুখিনি ইজি হৈ যাব, ইমান ডাঙৰ কি নহয় বস্তুখিনি। তো এতিয়া কথাটো হ'ল কেনেকৈ কৰিবা, মানে এইটো ইজি প্ৰচেছ যদি এইখিনি বস্তু মনত থাকে। আমাৰ প্ৰথম অংকটোত খালি এইখিনি লাগিব, বাকী দুটা আমাৰ ফাৰ্ষ্টত নালাগে। এতিয়া এইখিনি মনত ৰাখিব পাৰা যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যোগ কৰিলে 1 হ'ব, আৰু এইটো এনেকৈ মনত ৰাখিব পাৰা 1 টেবিল সল্ট, 1 টেবিল সল্ট, টেবিল ফৰ tan স্কয়ার থিটা, সল্ট ফৰ sec স্কয়ার থিটা। আৰু এইটো এনেকৈ মনত ৰাখিব পাৰা 1 কাপ অফ কফি, কাপ অফ কফি, কাপ মানে হ'ল cot স্কয়ার থিটা আৰু কফি মানে হ'ল কিমান, cosec স্কয়ার থিটা। তো এইখিনি ইউজ কৰিম, কেনেকৈ ইউজ কৰিম চোৱা। a plus b a minus b, এইখিনিও আমি আগতীয়াকৈ পাইছো ফৰ্মুলা, মনত আছে না নাই? a plus b a minus b যদি এনেকুৱা থাকে মই লিখিব পাৰো a স্কয়ার minus b স্কয়ার। সেম প্রসেস ইউজ কৰিম, a আছে 1, তো 1 স্কয়ার মাইনাস কি sin স্কয়ার থিটা, ইয়াতেও সেম 1 স্কয়ার মাইনাস কি হ'ব cos স্কয়ার থিটা, কারণ a মানে হল 1, b মানে হল sin থিটা, 1 sin থিটা সেম আছে বস্তুখিনি, এইখিনি ইউজ কৰিলো। এতিয়া তোমালোকে জানা 1 ক স্কয়ার কৰিলে 1 হ'ব, বাকি যেটো আছে sin স্কয়ার থিটা এগুলো থাকিব, 1 ক স্কয়ার কৰিলে 1 হ'ব, cos স্কয়ার থিটা cos স্কয়ার থাকি যাব। এতিয়া ভালকে চাবা যে sin স্কয়ার লগত cos স্কয়ার যদি যোগ কৰা তেতিয়া কি হ'ব, অ্যান্সার 1 হ'ব। এতিয়া 1 মাইনাস sin স্কয়ার থিটা, ইয়াৰ পৰা মই যদি ফৰ্মুলা এইখিনি উলিয়াই লওঁ, কেনেকৈ উলিয়াই লওঁ, মই যদি কওঁ যে sin স্কয়ার থিটা ইকুৱেল টু, মই যদি sin স্কয়ার থিটা এইখিনি লিখো 1 থাকিব, আৰু এইটো প্লাস cos স্কয়ার থিটা আছিল, এইফালে গলে কি হ'ব মাইনাস cos স্কয়ার কি থিটা, এইখিনি লিখা যাব। এতিয়া এই কোশ্চেন সেম কোশ্চেনৰ পৰা একেদৰে মই যদি cos স্কয়ার থিটাৰ মানখিনি উলিয়াই লওঁ, cos স্কয়ার থিটা এইখিনি আছে, কি হ'ব 1 to 1 ৰ জাগাতে থাকিব, প্লাস sin টো এইফালে গলে কি হ'ব মাইনাস sin স্কয়ার থিটা। ফৰ্মুলাখিনি ইয়াৰ পৰা লিখা যায় যে sin স্কয়ার থিটা মানে 1 minus cos স্কয়ার থিটা, আৰু cos স্কয়ার থিটা মানে 1 minus কি sin স্কয়ার থিটা। এইখিনি বহাই দিম জাস্ট, 1 minus sin স্কয়ার থিটা কি হ'ব cos স্কয়ার থিটা, এইখিনি, আৰু 1 minus cos স্কয়ার থিটা কি হ'ব sin স্কয়ার কি থিটা। লিখি দিলো, লিখাৰ পিছত কি কৰিবা চোৱা, আৰু কেইটামান আইডেন্টিটি আছে, এইখিনি মনত ৰাখিবা। যেনেকুৱা tan থিটা, tan থিটা মানে আছিল কি sin থিটা বাই কি cos থিটা, এইটো হ'ল tan থিটাৰ ফৰ্মুলা, যে tan থিটা মানে হয় কি sin বাই cos, sin আৰু cos ৰ অনুপাতক কি বুলি কোৱা হয়, tan থিটা বুলি কোৱা হয়। তো cot যে আছিল এইটো কি আছিল, tan ৰ কি আছিল, ব্ৰাদাৰ আছিল ন, গতিকে tan যদি sin বাই cos হয়, cot কি হ'ব ওলটাই যাব, ওপৰত যাব cos, তলত কি হ'ব sin থিটা, এইটো খালি ওলটা কি হ'ব, কারণ tan মানে কারণ কি আছিল, যে tan মানে আছিল tan থিটা মানে কি আছিল মনত আছে, p বাই কি আছিল b আছিল, মানে লম্ব বাই কি আছিল ভূমি আছিল, পারপেন্ডিকুলার বাই বেস, আৰু cot থিটা কি আছিল ওলটা কি আছিল, b বাই কি p আছিল, দ্যাট মিন্স বেস বাই পারপেন্ডিকুলার। এইখিনি বস্তু ইয়াতে মই কি কৰিম ইউজ কৰিম। এতিয়া চাবা ভালকে যে ইয়াতে ওপৰত আছে cos থিটা, তলত আছে sin থিটা,
আৰু দুয়োটাতে স্কোয়াৰ আছিল, মই স্কোয়াৰটো কমন লৈ ললো। এতিয়া লিখিব পাৰো যে cos বাই সাইন মানে কি cot ন, তো cot ওপৰত স্কোয়াৰ আছিল, গতিকে cot থিটা হ'ব, ওপৰত স্কোয়াৰ দি দিলো। এতিয়া চোৱা আমাক cot থিটাৰ মানখিনি দিয়া আছে 7/8 দিয়া আছে ন, তো মই ইয়াতে বহুৱাই দিলো 7/8, ওপৰত স্কোয়াৰ কৰি দিও, কি হ'ব 7 স্কোয়াৰ মানে 49, 8 স্কোয়াৰ মানে কিমান 64। তো এইখিনি হল আমাৰ কি প্ৰথমটোৰ এনসার। আশা কৰিছো কথাখিনি বুজি পাইছা। বুজি পোৱাৰ কাৰণে তোমাক কি কৰিব লাগিব, আইডেন্টিটিজ খিনি মনত ৰাখিব লাগিব, তেতিয়া ইজি হ'ব বস্তুখিনি। নহলে কি হল হয়, নহলে মই কৈ দিলো হয় কেনেকৈ উলিয়ালো হয় যে cot থিটা মানে 7/8 আছিল, মই কি কৰিলো হয় cot মানে কি আছিল ফৰ্মুলা b/p আছে, মই এইটো লিখিলো হয় 7/8, তাৰপিছত ইয়াতে মই k ধৰিলো হয় লেট এনেকৈ, তাৰপিছত b মানে কি হ'ব 7 আৰু k পূৰণ কৰিলে 7 কে হ'ব, p মানে কি হ'ব 8 আৰু k পূৰণ কৰিলে 8 কে হ'ব। তাৰপিছত মই পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰিলো হয়, কি আছিল অতিভুজ স্কয়াৰ ইকুৱেল টু লম্ব স্কয়াৰ যোগ কি ভূমি স্কয়াৰ, এইখিনি ইয়াতে মানখিনি বহুৱাই h ৰ মান উলিয়ালো হয়, তাৰপিছত সাইন উলিয়ালো হয়, তাৰপিছত cos উলিয়ালো হয়, এইখিনি উলিওৱাৰ পিছত দুটা সলভ কৰিলো হয়, এনসার কৰাৰ পিছত আমাৰ কি এইখিনি এনসার আহিল হয়। গতিকে এইটো সেকেন্ড প্ৰসেস অর এনেকৈও কৰা যায়, প্ৰসেস বহুত আছে, বাট এইটো ইজি লাগে যে আইডেন্টিটিজ মনত থাকিলে ডাইৰেক্ট হৈ যায় কট খিনি, সেইকাৰণে এই প্ৰসেসত কৰা হৈছে। আশা কৰিছো এইখিনি কথা তোমালোকে বুজি পাবা। তো এতিয়া এইখিনি আৰু নালাগে, এইটো কৰিলে হল। এতিয়া 2 নম্বৰ কোৱেশ্চনটো কি দিছিল 7ৰ 2 নম্বৰত দিছিল cot স্কয়ার থিটাৰ মানখিনি উলিয়াব লাগে। তো cot স্কয়ার থিটাৰ মান সব আমি ইয়াতে উলিয়াইছো, cot ৰ মান কিমান দিয়া আছে 7/8, ওপৰত স্কয়াৰ হ'ব 7 স্কয়ার মানে 49, 8 স্কয়ার মানে 64। তো এইখিনি কথা হৈ গ'ল। তো আমাৰ কোৱেশ্চন নম্বৰ 7 খিনি হৈ গ'ল। এইখিনি প্ৰসেস ইজি হ'ব কিন্তু যদি মনত ৰাখা ফৰ্মুলা খিনি। এতিয়া স্টার্ট কৰিম কিমান কোৱেশ্চন নম্বৰ 8। যেটো কোৱেশ্চন নম্বৰ 8 দিয়া আছে ইয়াতে কি কৈছে, কোৱেশ্চনত কৈছে যে 3 cot a ইকুয়াল টু যদি 4 হয় তেতিয়া তুমি দেখুৱাই দিয়া, এইটো দিয়া আছে আমাক কি কৰিব লাগে দেখুৱাব লাগে, এইটো গিভেন মিন্স দিয়া আছে। টু শো আমাক দেখুৱাব লাগে, কি দেখুৱাব লাগে যে 1 মাইনাস 10 স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কয়ার a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a হয় না নহয়। কোৱেশ্চনত কৈছে এইটো পৰীক্ষা কৰা হয় নে নহয়। পৰীক্ষা কৰা মানে কি, দ্যাট মিন্স প্রুভ কৰিব লাগে যে লেফট হ্যান্ড সাইড আৰু ৰাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় নে নাই। টু শো মানে কি ইংলিশত আৰু অসমীয়াত কি লিখিব পৰা প্ৰমাণ কৰিব লাগিছে এনেকুৱা। এইখিনি দিয়া আছিল, তো যেহেতু এইখিনি বস্তু দিয়া আছে গতিকে এইখিনিৰে আমি কি কৰিম স্টার্টিং কৰিম, যেটো দিয়া থাকে এটোৰ পৰা স্টার্ট কৰিব লাগে। নাও এতিয়া কি কৰিবা, যি দিয়া আছে 3 cot of a কি দিয়া আছে 4 দিয়া আছে, এইখিনি দিয়া আছে। আমি জানো যে cot of a কি হ'ব 4 হ'ব, ইয়াৰ লগত পূৰণ হৈ আছে, এইফালে আহিলে কি হ'ব ভাগ হৈ যাব মানে ডিভাইড হ'ব। এতিয়া cot থিটা বা cotৰ যিকোনো কোণ মানে কি আছিল ফৰ্মুলাটো, cot মানে কি আছিল, cot মানে আছিল b/p আছিল, যেনেকুৱা tan মানে আছিল p/b, এনেকুৱা cot মানে আছিল কি b/p ইকুয়াল টু 4 বাই কিমান 3। এতিয়া সব কেইটাৰ কোণ a a a a সব a a দিয়াই আছে, গতিকে এইকাৰণে ডাইৰেক্ট কি b/p লিখিলে হ'ল, আৰু কোনো কথা নাই যে এইটো কৰিব লাগিব যে কোণটো কি আছে আমাক a কোণ দিয়া আছে, গতিকে a কোণ যিটো দিয়া আছে মই এইটো এইফালে লিখিলো যাতে সুবিধা হয়, এইটো b আৰু এইটো কিমান আমাৰ c, গতিকে এইটো p হ'ব, এইটো b হ'ব আৰু এইটো h হ'ব। ডায়াগ্রাম খিনি ইয়াতে বনালেও হয় নবনালেও কোনো কথা নাই, ডাইরেক্ট লিখিম আমি। এতিয়া কি কৰিম যে b ৰ মান হ'ব 4, p ৰ মান হ'ব 3, কিন্তু ডাইরেক্টলি লিখা নাযায় যেহেতু অনুপাতত আছে, গতিকে কি ধৰি লম k লেট। তাৰ পিছত লিখিম therefore b ৰ মান কিমান হ'ব 4k আৰু p ৰ মান কিমান হ'ব 3k, ডাইরেক্ট হৈ গ'ল। এইটো কৰাৰ পিছত আমাক কি লাগিব, b পালো আৰু p পালো, h তো লাগিব। তো পাইথাগোরাসৰ উপপাদ্য মতে কি কোৱা হয় যে আমি জানো যে পাইথাগোরাসৰ উপপাদ্য মতে লিখিব পাৰা যে পাইথাগোরাসৰ উপপাদ্য মতে কি কয় পাইথাগোরাস যে অতিভুজ স্কয়ার কি কয়, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইটো আছিল, এইটো হল অতিভুজ, এইটো হল লম্ব, এইটো হল কি ভূমি। তো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইখিনি কথা আমাক পাইথাগোরাসে কৈ দিয়ে। এতিয়া নেক্সট স্টেপ যেটো কৰিম, ইয়াতে হয়তো ঠাই নহব, মই অলপ এই সাইডত কৰি দি আছো, এইফালে কৰি দিও, ইয়াৰ পৰা স্টার্ট কৰি দিও। এতিয়া চাবা যে p ৰ মান দিয়া আছে 3k, গতিকে 3k আছে ওপৰত 3 স্কয়ার,
প্লাস বিৰ মান কিমান দিয়া আছে 4k, তো 4k এর উপর স্কয়ার আর ইয়াতে আমার কি আছে 8 স্কয়ার। এতিয়া 3 স্কয়ার করে জানা 9, k স্কয়ার k স্কয়ার, 4 করলে 16k স্কয়ার, 4 4 পূরণ করে 16 হবে। এতিয়া 16 আর 9 যদি যোগ করা কিমান হবে 25k স্কয়ার। আর আমি ইয়াতে লিখিব পারো h আছিল না আগতীয়াকৈ h স্কয়ার ইকুয়াল টু 25 কার স্কয়ার হয় 5 এর স্কয়ার, k লিখি যেহেতু দুইটার উপরতে স্কয়ার আছে, 5 এর উপরতে স্কয়ার হলে 25 হবে আর k এর উপরতে স্কয়ার হলে k স্কয়ার হবে। স্কয়ার আর স্কয়ার ক্যান্সেল গল, গতিকে আমার h এর মান কিমান হল 5k। এইখিনি আমি রেজাল্ট পাই গলো, আমার কি তিনটা বস্তু পালো p b আর কি h। এতিয়া আমি কি কৰিম ফলো কৰিম যিখিনি বস্তু আমাক ইয়াতে কৈছে। প্রথমত আছে 1 - 10 স্কয়ারে 1 + কি 10 স্কয়ারে, গতিকে এইখিনি লেফট হ্যান্ড সাইড লৈ মানখিনি বা এনেকৈ কৰিব পাৰা আগতীয়াকৈ মানখিনি উলিয়াই লোৱা যে 10 ৰ মানখিনি উলিয়াই লোৱা 10 এ। তো 10 এ মানে আমি জানো p বাই কি হ'ব b হ'ব, গতিকে p ৰ মান কিমান দিয়া আছে 3k দিয়া আছে আৰু যেটো b আছে b ৰ মান আছে 4k। এইখিনি আগত উলিয়াই লোৱা, k k ক্যান্সেল গল, কিমান থাকিল 3/4, এইটো উলিয়াই ললো। তাৰ পিছত cos এর মানখিনি উলিয়াই লও, cos এ মানে জানা কি p বাই কি h, গতিকে p মানে কিমান হল p মানে 3k আৰু h মানে তো উলিয়াই ললো 5k, ক্যান্সেল গল, গতিকে কিমান থাকে 3/5। আৰু আছে কি sin a, তো sin a মানে জানা p বাই কিমান হ'ব, এটো হলো cos a উলিয়াইছো ন, তো cos a মানে কি হ'ব এটো p বাই h নহয়, এটো কি হ'ব b বাই h, cos a মানে হল b বাই h। তো b কিমান দিয়া আছে, b আছিল আমাৰ কিমান 4k আছিল আৰু h আছিল 5k, গতিকে k k ক্যান্সেল গল, থাকে কিমান 4/5। আৰু sin a মানে কিমান আছিল p বাই h, p মানে কিমান দিয়া আছিল 3k আৰু h মানে কিমান আছিল 5k, ক্যান্সেল গল, থাকে কিমান 3/5। এইখিনি বস্তু উলিওৱা পিছত কি কৰিম এতিয়া লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইডটো সাম যে হয় না নাই। তো নেক্সট স্টেপটো মই ইয়াতে কৰি দি আছো। লেফট হ্যান্ড সাইড কি আছে 1 - 10 স্কয়ার a 1 + 10 স্কয়ার a। এতিয়া 1 - 10 স্কয়ার, 10 এর মান তো পালো, কিমান পালো 3/4, গতিকে 3/4 ওপৰত স্কয়ার 1 প্লাস ইয়াতে হ'ব 3/4 কি ওপৰত স্কয়ার। এতিয়া কইলে কিমান 1 - 3 স্কয়ার মানে হ'ব 9, 4 স্কয়ার মানে 16, ইয়াতে হ'ব 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16 আৰু ওপৰত লখাগু লম 16 আৰু 1 কি হ'ব 16 হ'ব, 16 আৰু একোনাই মানে 1 আছে 16 হ'ব, 16 আৰু 1 ডাইরেক্ট গুণ কৰিলে 16 1 যা 16, 9 9 থাকি গল, ইয়াতেও সেম লসাগু ললো 16 আৰু 1 ডাইরেক্ট গুণ কৰি 16 প্লাস কিমান 9, এইটো আৰু এইটো কি গল ক্যান্সেল গল, থাকিল কিমান ওপৰত 16 - 9 কিমান হ'ব 16 এর পৰা যদি 9 যায় 7 হ'ব, আর তলত 16 আৰু কিমান 9 প্লাস কৰিব লাগিব, 16 আৰু 4 20 25 হৈ যাব, কিমান হ'ব 7/25। এইখিনি হল আমাৰ কি লেফট হ্যান্ড সাইড। এতিয়া রাইট হ্যান্ড সাইড খিনিও চাব লাগিব ন, তাইখিনিৰ কথা আছে। এতিয়া মই এটা বস্তু মোহাৰি দি আছো, ইয়াতে মই কৰি দিম রাইট হ্যান্ড সাইড খিনি। তোমালোকে এইখিনি বস্তু আগতীয়াকৈ তুলি ল'বা, তাৰপিছত রাইট হ্যান্ড সাইড খিনি কি হ'ব যে cos স্কয়ার a মাইনাস কিমান হ'ব sin স্কয়ার a, cos এর মান দিয়া আছে আৰু আমি জানো অলরেডি যে cos স্কয়ার a আৰু sin স্কয়ার a মান মানে মই ওলাইছো। তো cos এর মান কিমান দিয়া আছে 4/5 ওপৰত স্কয়ার, sin এর মান কিমান আছে 3/5 ওপৰত কি স্কয়ার, 4 ক স্কয়ার করলে 16 হ'ব, 5 ক স্কয়ার করলে 25, 3 স্কয়ার করলে 9, 5 ক স্কয়ার করলে 25, 25 থাকিব 16 এর পৰা যদি 9 মাইনাস কৰে কিমান হ'ব 7, গতিকে এইটো আনসার সেম হল, তেনেহলে এইখিনি বস্তু কি ইকুয়াল হ'ব। therefore left hand side সমান আমাৰ right hand side কি হয়, that means proved। এইখিনিয়ে প্ৰমাণ কৰিব দিছে আমাক, এইখিনি বস্তু আগতীয়াকৈ দিয়া আছিল কাৰণে ইমান ডাঙৰ হল, নহলে যদি ডাইৰেক্ট প্ৰুভ কৰো না ম্যাক্সিমাম 5 লাইনতে হৈ যাব অংকখিনি। এইখিনিয়ে কথা, ঠিক আছে। এইখিনি বস্তু ভালকে বুঝি লবা, যদি নুবুজা তেনেহলে কমেন্ট কৰিবা, মই আকৌ ট্রাই কৰিম কিবা অসুবিধা হলে বুঝাই দিবার কাৰণে, ঠিক আছে। ত্রিভুজ একটা এবিসি দিয়া আছে, সব বস্তুখিনি ভালকে 9 নম্বৰত কি দিয়া আছে যে এটা ত্রিভুজ দিয়া আছে, এইটো তো আমি জানো সমকোণী ত্রিভুজে হ'ব। তো ত্রিভুজ এবিসি কৈ দিছে ইয়াৰ বি কোণ কি সমকোণ, গতিকে বি কোণটো কি হ'ব সমকোণ হ'ব, এইখিনি বস্তু ইয়াতে কৈ দিয়া আছে। তেনেহলে এ বি সি ত্রিভুজ হল, বি কোণ কি হল সমকোণ হল। এতিয়া কোশ্চেনত দিয়া আছে গিভেন
এইটো আগত লিখি ল'ম বি কোণ সমকোণ, দ্যাট মিন্স কোণটোৰ কিমান ডিগ্ৰী হ'ব 90 ডিগ্ৰী, এংগেল বি মান 90 ডিগ্ৰী হ'ব। আৰু দিয়া আছে যে টেন যিটো এ আছে ইয়াৰ মান দিয়া আছে 1 বাই কিমান √3। তেন্তে আমাক এইখিনি মান উলিয়াব দিছে। এক নম্বৰত দিছে সাইন এ cos অফ চি প্লাস cos এ সাইন অফ চি, এইখিনি মান তোমালোকে কি কৰা উলিয়াই দিয়া। এইখিনি কেনেকৈ কৰিবা, ষ্টেপটো ফলো কৰিম যিটো দিয়া আছে, এইখিনি বস্তুৰ পৰা আমি ফলো কৰিম। নাও টেন এর মান দিয়া আছে কিমান 1/√3। এতিয়া আৰু এটা কথা মন কৰিবা, চোৱা কোণবিলাক এ আছে, আকৌ ইয়াতে চি আছে, এ আছে চি আছে, তো কোণ চেঞ্জ হৈ আছে। যেতিয়া কোণবিলাক চেঞ্জ হ'ব ন, আমি এতিয়া পি বাই বি বা বি বাই এইচ এইটো লিখিব নোৱাৰিম ডাইৰেক্টলি, কাৰণ বস্তুখিনি চেঞ্জ হৈ গ'লে এইখিনি লিখা নাযায়। মনত মনত জানা যে তোমালোকে যে টেন মানে কি পি বাই কি বি, এইখিনি তোমালোকে জানা। গতিকে এইখিনি ইউজ কৰিম মই কি এই ত্ৰিভুজৰ ওপৰত ইউজ কৰিম। মিনিংটো হ'ল কথাৰ, আমি জানো যে টেন থিটা মানে কি আছিল পি বাই বি, মানে লম্ব বাই কি আছিল ভূমি আছিল, পাৰপেণ্ডিকুলাৰ বাই বেছ। এইখিনি বস্তু আমি জানো, কিন্তু ইয়াতে মই ইউজ কৰিব নোৱাৰিম ডাইৰেক্ট পি আৰু বি, মই ইউজ কৰিম ত্ৰিভুজৰ কি বাহুবিলাক লৈ ইউজ কৰিম। তেনেকুৱা ধৰণৰ চোৱা কোণটো হৈছে এই কোণ, এতিয়া এই কোণটো এই কোণ, এইটো হ'ল এই কোণ, তো এই কোণৰ সাপেক্ষে আমাক কৈছে কি উলিয়াবৰ কাৰণে এইখিনি মান, মানে লম্ব ভূমি আৰু অতিভুজ উলিয়াবৰ কাৰণে। তো এই কোণৰ সাপেক্ষে যদি হয় এই কোণৰ বিপৰীত যিটো বাহু আছে মানে এইখিনি কি বুলি কোৱা হ'ব লম্ব বুলি কোৱা হ'ব, দ্যাট মিন্স পাৰপেণ্ডিকুলাৰ। আৰু 90 ডিগ্ৰীৰ বিপৰীতক কি বুলি কোৱা হ'ব অতিভুজ বুলি কোৱা হয়। আৰু পি আৰু এইচ পালে এইটো কিমান হ'ব বি হৈ যাব, কথা এইখিনি। এতিয়া টেন এর মান যিটো আছে আমি জানো কি পি বাই বি, এতিয়া পি কোনটো হ'ব, পি মানে হ'ল বিসি লিখি দিলা, আৰু বি মানে হ'ল কিমান এ বি লিখি দিলা, ইকুৱেল টু 1 বাই কিমান √3। এইখিনি বস্তু ঠিকে আছে। এতিয়া ইকুৱেল টু কি বুলি ধৰি ল'বা কে, লেট এইটো কে বুলি ধৰি ল'লা, হ'ল কথাখিনি। এতিয়া কি কৰিবা, ইয়াৰ পৰা মই বিসিৰ মান পাম যে বিসি ইকুৱেল টু কিমান হ'ব 1 আৰু কে মাল্টিপ্লাই কৰিলে কে হ'ব, আৰু এ বিৰ মান কিমান হ'ব √3 হয়, বাট তাৰ লগত কি এটা পূৰণ কৰিব লাগিব কে, কাৰণ অনুপাতত থাকিলে ডাইৰেক্ট মান লিখা নাযায় সেইকাৰণে। বিসি পালো এবি পালো, গতিকে বিসি পালো এবি পালো, কি লাগিব এসি লাগিব, কি ইউজ কৰিম পাইথাগোৰাছ আহিব, পাইথাগোৰাছৰ সূত্ৰ। এতিয়া ইয়াতে লিখি দিম যে পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কি লিখিম, পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কি কৈছে পাইথাগোৰাছ যে অতিভুজ স্কয়াৰ, অতিভুজ মানে হল এইখিনি, দ্যাট মিন্স এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে হল বিসি আৰু ভূমি মানে হল এবি স্কয়ার। যার যার মান দিয়া আছে এখানে বহাই দিম, বিসি মানে কে, এবি মানে √3 কে, বিসি মানে কে আছিল, এবি মানে কিমান √3 কে, ওপৰত কি আছিল স্কয়ার। এতিয়া কে স্কয়ার হ'ব, এই স্কয়ার ৰুট ক্যান্সেল কৰিলে 3 থাকিব, কে আৰু কে স্কয়ার কৰিলে কে স্কয়ার, দ্যাট মিন্স কিমান হ'ল 4k স্কয়ার। এসি স্কয়াৰৰ মান হ'ল 4k স্কয়ার, কিন্তু আমাক লাগে কাৰ মান এসিৰ মান, দ্যাট ইজ ওয়াই মই কি কৰিম 4 কাৰ স্কয়ার 2 ৰ স্কয়ার কি আছিল, গতিকে 2 ৰ ওপৰত স্কয়ার লিখি দিম, এসি স্কয়ার 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 ক্যান্সেল হ'ল, গতিকে এসিৰ মান কিমান হ'ল 2k। আমি পাই গলো বস্তুখিনি, আমি কি পালো পারপেন্ডিকুলার বেস আৰু অতিভুজ মই দুটাই পাই গলো হাইপোটেনাস। এতিয়া আমাক যি কৈছে এইখিনি প্ৰথম কোৱেশ্চনত যিটো কৈছে এইখিনিৰ মানখিনি আগতীয়াকৈ মই উলিয়াই ল'ম, আগতীয়াকৈ উলিয়াই লওঁ ইজি হ'ব বস্তুখিনি। প্ৰথমতে চোৱা কি কৈছে নেক্সট পাৰ্ট, এইটো ফাৰ্ষ্ট সেকেন্ড, তাৰপিছত ইয়াতে আহিবা থাৰ্ড পাৰ্ট। সাইন এ কৈছে ন, এতিয়া চাবা এ কোণৰ সাপেক্ষে আমাক সাইন লাগে, তো নৰ্মালি তোমালোকে জানা সাইন মানে কি, সাম পিপুল হ্যাভ, সাইন মানে কি হ'ব পি বাই এইচ, এনেকৈ মনত ৰাখিব পাৰা যে সাম পিপুল হ্যাভ, সাইন মানে সাম পিপুল হ্যাভ। এ কোণৰ সাপেক্ষে পি বাই এইচ হ'ব, পি কোনটো হ'ব, পি মানে হ'ব বিসি, লিখি দিয়া পি মানে হ'ব বিসি, আৰু এইচ মানে কোনটো হ'ব এসি, টো সেমে থাকিব এইখিনি বস্তু। দ্যাট মিন্স বিসিৰ মানটো আমি পাইছো কে, আৰু এসিৰ মান আমাক দিয়া আছে বা আমি উলিয়াইছো, দিয়া নাই আমি উলিয়াইছো, এইটো ক্যান্সেল কৰিলে কি হ'ব 1/2, এইটো হ'ল সাইন এ। এতিয়া সাইন সি আছে ন, তো সাইন সি উলিয়াই লোৱা, এটা এটাকৈ উলিয়াই লোৱা সাইন সি। এতিয়া চাবা কোন কোণৰ সাপেক্ষে কৈছে, সি কোণৰ সাপেক্ষে, আগতীয়াকৈ এ কোণৰ সাপেক্ষে পাইছো, এইটো এই কোণৰ সাপেক্ষে। যদি এই কোণৰ সাপেক্ষে কৈ দিয়ে, গতিকে এইটোৰ বিপৰীতত কি হ'ব, এইটো হ'ব লম্ব, বিপৰীতত কোণ আছে এ বি, গতিকে ইয়াতে হ'ব লম্ব কি এ বি মানে পি,
আৰু এইচ তো সেমে থাকিব এসি। তো এবিৰ মানটো দিয়া আছে √3 কি কে আৰু এসিৰ মানো আছে 2 কেনসেল কৰিলো, কিমান থাকিল √3/2। এইটো হ'ল সাইন্স। এতিয়া আমি কস বিলাক উলিয়াই লওঁ, কস সি আৰু কস সি উলিয়াই লওঁ। সি কোণৰ সাপেক্ষে আমি জানো যে কস মানে কি, কস মানে কি হ'ব b/h। এনেকৈ মনত ৰাখিব পাৰা, সাম পিপুল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার, কার্লি কি ব্ল্যাক হেয়ার। তো b/h, বি কোনটো হ'ব এই কোণৰ সাপেক্ষে, কোনখন সি কোণৰ সাপেক্ষে বি কোনটো হ'ব, সি কোণৰ সাপেক্ষে এইটো যদি পি হয় এইটো হ'ব বি, দ্যাট মিন্স বিসি হ'ব কি আমাৰ বি। যদি এনেকৈ অসুবিধা হয় ন, এনেকৈ কৰি লোৱা এ বি সি, এতিয়া এইটো সি কোণৰ সাপেক্ষে আমাৰ কি হ'ব, এইটোৰ অপোজিটটো হ'ব পি, তেনেহ'লে এইটো বি এইটো কি এইচ। গতিকে সি কোণৰ সাপেক্ষে পি কোনটো হ'ব, এ বি হ'ব পি। পি তো নহয়, আমাৰ ফৰ্মুলা কি আছিল b/h, বি কোনটো হ'ব বিসি আৰু এইচ তো সেমে আছে এসি। বিসিৰ মান কে আছে আৰু এসিৰ মান কিমান আছিল 2 কেনসেল কৰি থাকিল কিমান 1/2। এতিয়া cos c হল কি উলিয়াই লওঁ cos a। তো cos এ তো আমি জানো কি জানো যে ইয়াতে আগতীয়াকৈ a কোণৰ সাপেক্ষে এইটো p, এইটো b, এইটো কি h। তো b/h আছে মানে ab বাই কিমান হ'ব ac হ'ব, ab বাই ac। ab এর মান দিয়া আছে √3 কে, ac এর মান 2 কে, ক্যান্সেল কৰি থাকে তোমাৰ √3/2। এইখিনি মানখিনি মই অলৰেডি উলিয়াই ললো। লোৱাৰ পিছত স্টার্ট কৰিম প্ৰথম কোশ্চেনটো 1 নম্বৰটো। এতিয়া কি কৰিবা, এইখিনি বস্তু মোহাৰি দিও, এইখিনি কাম হৈ গল অলৰেডি। তো নেক্সট পার্ট স্টার্ট কৰিম, ইয়াৰ পৰা মানখিনি উলিয়াব দিছে। sin a, তো sin এর মান কিমান ওলাইছে 1/2, মাল্টিপ্লাই হৈ আছে দিম, cos c এর মান উলিয়াইছে 1/2 প্লাস cos এর মান উলিয়াইছে √3/2 আৰু sin c এর মান উলিয়াইছে √3/2। মাল্টিপ্লাই কৰিবা 1 আৰু 1 1 হ'ব, 2 2 4 হ'ব, প্লাস √3 মাল্টিপ্লাই কৰিলে 3 হ'ব, 2 2 4 হ'ব। এতিয়া ভূমি ভূমি সেম আছে, গতিকে ওপৰবিলাক যোগ হ'ব, 3 1 যোগ কৰি 4 কাটাকাটি কৰিলে কিমান হ'ব आंसर 1। দ্যাট মিন্স আমি কিমান পালো आंसर 1 পালো। তো এইটো হল কোশ্চেন নম্বৰ 1 খিনি। এতিয়া আমাক কি লাগিব, কোশ্চেন নম্বৰ 2 খিনি লাগিব। কোশ্চেন নম্বৰ 2 কি কৈছে এইখিনি তুলি লবা, এইখিনি দৰকাৰ নাই। কোশ্চেন নম্বৰ 2 খিনি তো 2 দিয়া আছে কার মান উলিয়ার কারণে cos a, cos c, sin a, sin c এইখিনি উলিয়াব দিছে। এতিয়া cos এর মান আগতীয়াকৈ পাই আহিছো কিমান √3/2 মই দিলো, cos c এর মান কিমান আছে 1/2 মাইনাস sin এর মান কিমান আছে 1/2 আৰু sin c এর মান কিমান আছে √3/2। এইখিনি কৰিলে কি হ'ব, ওপৰত পূৰণ কৰিলে √3 হ'ব, 2 2 4 হ'ব, √3 হ'ব, 2 2 4 হ'ব, গতিকে বস্তুখিনি সেম আছে, ক্যান্সেল যাব, ইকুয়াল টু কিমান হ'ব 0। তো এইখিনি হল কোশ্চেন নম্বৰ 2 খিনি। তো এইখিনি 9 ৰ 1 নম্বৰ কোশ্চেন, 2 নম্বৰ কোশ্চেন। আশা কৰিছো এইখিনি ভালে লাগিব। যদি লাগে কি কৰিবা, বস্তুখিনি ভালকে কৰিবা যাতে আৰু ভালকে ক্লিয়াৰ হয় বস্তুখিনি। এতিয়া কোশ্চেন নম্বৰ 10 খিনি চাম কি কৈছে, এনেকৈ কৰাই যাম এটা এটা কৰি। কোশ্চেন নম্বৰ যেটো মানে 10 দিয়া আছে, ইয়াতে কৈছে ত্ৰিভুজ PQR ৰ, কোশ্চেনত ভালকে চাবা, ত্ৰিভুজ PQR ৰ কিতাপখিনি উলিয়াই লবা যেতিয়া কৰিবা। কৈছে কিউ কোণ সমকোণ, তেনেহ'লে এইটো হ'ব PQR, এই কোণটো সমকোণ বুলি কৈছে। এতিয়া কোশ্চেনত কি কৈছে, ফার্স্ট অফ অল গিভেন যে ত্রিভুজ PQR ৰ কিউ কোণ সমকোণ মানে কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী। তাৰ পিছত দিয়া আছে যে PR ৰ লগত যদি তুমি QR যোগ কৰা তেতিয়া आंसर হয় কিমান 25 সেন্টিমিটাৰ আৰু PQ ৰ মান দিয়া আছে কিমান 5 সেন্টিমিটাৰ। এতিয়া কৈছে যে sin P ৰ মান, তাৰ পিছত cos P ৰ মান আৰু tan P ৰ মান, এইখিনি মানখিনি কিমান হ'ব এইটো তুমি কৈ দিয়া। কোশ্চেনটো এইখিনি বস্তু আমাক কৈছে, এখন হয় কোশ্চেনটো একেবাৰে ইজি। PR আৰু QR যোগ কৰিলে 25 হয় আৰু ইম্পৰ্টেন্টও হয় কোশ্চেনখিনি। এনেকুৱা ধৰণৰ যেতিয়া কোশ্চেন থাকে ন, তেতিয়া এক্সামিনাৰে ভাবে এইখিনি কোশ্চেন এক্সামত দিও যাতে ষ্টুডেন্ট বিলাক চাও কি কৰে, মানে যিবিলাকে কৰাৰ এইবিলাকে তো কৰিবই। PR আৰু QR যদি প্লাস কৰা 25 হয় আৰু PQ ৰ মান দিয়া আছে, আমাক দিয়া আছে PQ লম্বৰ মান দিয়া আছে কিমান 5 সেন্টিমিটাৰ। তো এনেকুৱা অংক থাকিলে যাৰ মান দিয়া থাকিব কি কৰিবা,
বাকীবিলাকৰ মান উলিয়াই ল'বা কিউ আৰ আৰু কি পি আৰৰ মানখিনি তোমালোকে কি কৰিবা উলিয়াই ল'বা ফাৰ্ষ্ট অফ অল এতিয়া চাবা আমি জানো যে পাইথাগোৰাছৰ উপপাদ্য মতে এইখিনিৰ মান আমি উলিয়াব পাৰিম কেনেকৈ পাৰিম চোৱা ত্ৰিভুজ পি কিউ আৰৰ পৰা পাও কি পাও লিখিব পৰা পাইথাগোৰাছৰ উপপাদ্য মতে পাও এইটো হল আমাৰ কি অতিভুজ ন 90 বিপৰীতটো কি কোৱা হয় অতিভুজ অতিভুজ কি দিয়া আছে পি আর তো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে পি কিউ স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার দ্যাট মিন্স কিউ আর স্কয়ার এইখিনি হয় এইখিনি আমি জানো এতিয়া কথাটো হল ইয়াতে আমাক তো যিকোনো দুটা বস্তুৰ মান লাগিব তেতিয়া তৃতীয়টোৰ মান উলিয়াব পাৰিম তো এটা কন্ডিশন দিয়া আছে ন ইয়াতে এটা কাম কৰিবা যে পি কিউ আৰু কিউ আৰক যোগ কৰিলে কিমান হয় 25 সেন্টিমিটাৰ হয় তো যিকোনো এটাৰ মান উলিয়াই লোৱা পি কিউৰ মান মই পি আৰ আছিল ইয়াতে ন পি আৰ আৰু কিউ আৰক যোগ কৰিলে 25 হয় তো পি আৰৰ মান মই উলিয়াই ললো কিমান হ'ব 25 প্লাস এইটো গলে এইফালে গলে মাইনাস হ'ব সেন্টিমিটাৰ ইয়াতে লিখাৰ এতিয়া প্ৰয়োজন নাই তো মই পি আৰৰ মানখিনি উলিয়াই ললো এই পি আৰৰ মানখিনি মই ইয়াতে ভগাই দিম কিমান আছে 25 মাইনাস কি কিউ আৰ এইখিনি লিখিলো ওপৰত স্কয়াৰ আছিল স্কয়াৰ দিলো এতিয়া পি কিউৰ মানটো দিয়া আছে লিখি দিলো আৰু কিউ আৰৰ মান 9 গতিকে থাকিল এতিয়া চাবা এই কিউ আৰ সেম আছে না তেতিয়া কৰা যাব যদি এটা বস্তুৱে থাকে তেতিয়া কি মানখিনি উলিওৱা পসিবল হয় কিন্তু যদি দুটা বেলেগ বেলেগ বাহু থাকে তেতিয়া সম্ভৱ নহয় সেই কাৰণে এইখিনি কাম কৰি লোৱা হল ইয়াতে এতিয়া এইটো এটা ফৰ্মেট আছে a - b হোল স্কয়াৰ ফৰ্মুলাটো জানা a - b হোল স্কয়াৰ মই তথাপিও লিখি দি আছো কি হ'ব a স্কয়াৰ মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার ফর্মুলাখিনি মুখস্থ কৰি লবা a মানে হল 25 স্কয়ার মাইনাস 2a মানে হল 25 আৰু b মানে হল কিউব প্লাস b স্কয়ার b মানে হল কিউব স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার ইয়াতে থাকিল 5 স্কয়ার মানে লিখিব পাৰো 25 কিউব স্কয়ার এতিয়া চাবা ইয়াতেও কিউ আৰ স্কয়াৰ আছে প্লাসত ইয়াতেও প্লাস যদি ইকুৱেল থাকে ইকুৱেলৰ এইফালেও প্লাস থাকে এইফালেও প্লাস থাকে তেতিয়া দুটা কি কৰা যায় ক্যান্সেল কৰা যায় কিয় যায় কাৰণ এই কিউ আৰ টো প্লাস এইফালে আহিলে মাইনাস হ'ব মাইনাস প্লাস কি যাব ক্যান্সেল যাব এই কাৰণে এতিয়া 25ক স্কয়াৰ কৰিলে হয় 625 25 দুই গুণ হ'ব 50 কিউ আৰ 50 কিউ আৰ ইকুৱেল টু থাকিল 25 এতিয়া কি কৰা 625 আছে ন এই প্লাস 25 এইফালে আহিলে মাইনাস 25 হ'ব আৰু এই মাইনাস 50 এইফালে গলে কি হ'ব প্লাস 50 কিউ আৰ এতিয়া মাইনাস কৰি দিয়া 25 ৰ পৰা 600 হ'ব 25 গলে ইকুৱেল টু কিমান হল 50 কিউ আৰ এতিয়া আমাক কাৰ মান লাগে কিউ আৰৰ মান লাগে গতিকে মই ইয়াতে কৰি দি আছো যে কিউ আৰৰ মান কিমান হ'ব কিউ আৰ ইকুৱেল টু এইটো 600 আছে নিজৰ ঠাইতে থাকি যাব আৰু 50 টো মাল্টিপ্লাই হৈ আছে ইফালে আহিলে কি হ'ব ডিভাইড হৈ যাব এইফালে হল ডিভাইড 0 0 ক্যান্সেল কৰি দিলো আৰু 5 জানো 12 5 যা কিমান হয় 60 হয় ইকুৱেল টু কিউ আৰ মান কিমান হয় 12 সেন্টিমিটাৰ এতিয়া আমি পালো কিউ আৰ কিমান পালো 12 সেন্টিমিটাৰ কিন্তু আমাৰ তো পি আৰ লাগিব ন এই যে ইয়াতে পি আৰ মানে কি আছিল 25 মাইনাস কিউ আৰ ন গতিকে মই ইয়াৰ পৰা উলিয়াই লও কি পি আৰ 25 মাইনাস কি আছিল কিউ আৰ তো 25 মাইনাস কিউ আৰৰ মান কিমান আছে 12 আছে 12 দিলো ইয়াতে সেন্টিমিটাৰ হ'ব কৰিলে কিমান হ'ব 13 সেন্টিমিটাৰ হৈ যাব পি আৰৰ মান 13 সেন্টিমিটাৰ এইখিনি পাই গলো 13 সেন্টিমিটাৰ এতিয়া কোৱেশ্চনত যিখিনি কৈছে এইখিনি অনুযায়ী উলিয়াম sin p কৈছে ন sin p কৈছে গতিকে p মানে কি হ'ব p মানে হল এই কোণৰ সাপেক্ষে কৈছে এই কোণৰ সাপেক্ষে হলে এইটো কি হৈ যাব এইটো হ'ব আমাৰ কি p এইটো হ'ব b এইটো হ'ব কি h এইখিনি হৈ যাব আমি জানো sin মানে কি সাম পিপল হ্যাভ p বাই h এইটো হয় আমি জানো এইটোৰ ফৰ্মুলা কি হয় p বাই h হয় গতিকে ইয়াতে p কিমান হ'ব p হ'ব q r p মানে কিমান হ'ব q r হ'ব আৰু h মানে তো সেমে থাকিব p r কিউ আৰৰ মান কিমান ওলাইছে কিউ আৰৰ মান কিউ আৰ কত গল এইফালে 12 আৰু পি আৰ কিমান আছে 13 দ্যাট মিন্স 12/13 তাৰ পিছত কি আছে cos p আছে cos p মানে আমি জানো কিমান হ'ব b বাই কি h তো এইফালে b কিমান হ'ব b মানে আছে কোনটো এইটো pq আৰু h মানে তো আছে কি pr pq ৰ মান কিমান দিয়া আছে 5 সেন্টিমিটাৰ আৰু pr ৰ মান কিমান আছে 13 আছে 5/13 আৰু এটা আছিল কিমান আমাৰ 10p তো 10p উলিয়ালাম তো 10p মানে কি হ'ব p বাই কি b হ'ব তো p মানে ইয়াতে কি হ'ব p মানে আছিল qr আৰু b মানে আছিল pq গতিকে qr ৰ মান কিমান দি আছে 12 আৰু pq ৰ মান কিমান দি আছে 5 তো আমাৰ এইখিনি হ'ব आंसर কথাখিনি তো আশা কৰিছো এইখিনি ক্লিয়াৰ হৈছে বুজি পাইছা তোমালোকে
তো এনেকৈ কৰি যাবা। এতিয়া কোৱেশ্চন নম্বৰ যিটো 11 আছে এইটো হ'ল, তো কোৱেশ্চন নম্বৰ 11ত কি দিছে যে সত্য হয় নে অসত্য হয় কোৱা। কোৱেশ্চনত কৈছে, প্ৰথম কোৱেশ্চন দিছে 10 এর মান সদায় একতকৈ সৰু হয়। 10 এর মান সদায় একতকৈ সৰু হয়। এতিয়া আমিতো 8.2 যোৱা নাই, তো কেইটামান মান পাবা যে থিটাৰ মান যদি কি হয় 30 ডিগ্ৰী হয় তেনেহলে 10 ৰ মান কিমান হ'ব, 10 30 ডিগ্ৰীৰ মান কিমান হ'ব, এইটো আছিল 1/√3। তাৰপিছত থিটাৰ মান যদি 60 ডিগ্ৰী হয় 10 60 ডিগ্ৰীৰ মান কিমান হ'ব, এইটো আছিল কিমান √3। তাৰপিছত থিটাৰ মান যদি 45 ডিগ্ৰী হয় তেতিয়া 10 ৰ মান কিমান হ'ব, 10 45 মান কিমান হ'ব 1 হ'ব। তো এইখিনি বস্তু অলৰেডি প্ৰভাইড কৰা আছে যে 10 45 ডিগ্ৰী ইকুয়াল টু কিমান হয় 1 হয়, 10 30 ডিগ্ৰী মানে 1/√3, 10 60 ডিগ্ৰী মানে √3 আৰু এইখিনি কথা। এতিয়া কৈছে যে 10 এর মান সদায় একতকৈ সৰু হয়, সদায়তো নহয়, ইয়াতে তো 10 45 এর মান কিমান হয় 1 হয়, 1 তো একৰ সমান হয় ন, একতকৈ তো সৰু নহয় না, একৰ সমান হয়, গতিকে এইটো তো সত্য নহব, একতকৈ সৰু নহব, একৰ সমান হ'ব পাৰে, সদায় নহব, একতকৈ সৰু হয় বা একৰ সমান হয়, কিন্তু সদায় যে একতকৈ সৰু হ'ব এইটো নহব। এই সদায় কথাখিনি লিখাৰ কাৰণে এইটো কি হৈ গ'ল অসত্য, এইখিনি হ'ল অসত্য। এ কোণৰ কোনো মানৰ বাবে সেকে ইকুয়াল টু 12/5। এতিয়া সেকে মানে কি, আমি জানো যে সেকে মানে কিমান হ'ব, cos a মানে কিমান আছিল যে cos অফ a মানে আছিল b/h, গতিকে সেকে মানে ওলোটা হ'ব h বাই কি হ'ব b হ'ব, এইখিনি কথা। এতিয়া চাবা যে আমি যে জানো ন p b আৰু h এই তিনিটাৰ ভিতৰত লম্ব ভূমি আৰু অতিভুজ এই তিনিটাৰ ভিতৰত ডাঙৰ কোনটো হয়, ডাঙৰ অলৱেজ কি হয় অতিভুজ হয়, এইটো ডাঙৰ হয়, গতিকে অতিভুজৰ মান অলৰেডি ডাঙৰ দিয়া আছে, এইকাৰণে এইটো কি হৈ যাব সত্য হৈ যাব, হ'ব পাৰে সেকেন্ড মানে কি এইটো হ'ব সত্য। cosecant অফ এংগেল a এর সংক্ষিপ্ত রূপ cos a, এইটো কৈছে। এতিয়া চাবা ভালকে cosecant যে কৈছে ইয়াতে কি লিখা আছে cosec আছে না নাই, গতিকে এইটোৰ তো সংক্ষিপ্ত ৰূপ কি হ'ব cosec হ'ব, কিন্তু দিয়া আছে কি cos, তো এইটো নহব, এইকাৰণে এইটো কি হৈ যাব অসত্য। তাৰপিছত দিছে cot আৰু এর পূৰণফল cot a, এইটো হয় নেকি, যেতিয়া 45 ডিগ্ৰী আছে সাপোজ আৰু ইয়াতে cot আছে, এইটো পূৰণ কৰিলে কি cot এ হ'ব নেকি, নহয়, এইটো তো এটা কোণ হয়, cotৰ ৰেসপেক্টত কোণ দিয়া হয় অনুপাত হিচাপে, গতিকে a আৰু cotক যদি পূৰণ কৰা এইটো cot এ কেতিয়াও নহয়, এইখিনি ভুল কথা, এইকাৰণে কি হ'ব এইটো অসত্য। নেক্সট পার্টত কৈছে কোনো এটা কোণ থিটাৰ বাবে sin থিটা 4/3 হয়। এতিয়া আমি জানো sin থিটাৰ ফৰ্মুলা কি p বাই কি h ন, তো মই অলপ আগতে গলো h টো কি হ'ব ডাঙৰ হ'ব, কাত p আৰু b ত কি হ'ব ডাঙৰ হ'ব h টো, তো ইয়াতে h টো চোৱা p ওপৰত 4 আছে h তলত 3 আছে, তো h টো সৰু আছে ন, গতিকে এইটো তো কোনো কি যুক্তিৰ কথা নহয়, h টো ডাঙৰ হ'ব লাগিছিল, কিন্তু দিছে মান কি সৰু, এইকাৰণে কি হ'ব এইটো অসত্য, এইকাৰণে এইটো কি হৈ গ'ল অসত্য হৈ গ'ল। তাহলে প্ৰথম এইকেইটা হ'ল আমাৰ কি 11 নাম্বাৰ সলিউশন। এতিয়া লাস্ট এটা এমসিকিউ আছে, এইটো 12 নম্বৰ, এইখিনি ডিসকাস করি। 12 নম্বৰত কি কৈছে যে কোশ্চেন নম্বৰ 12, এটা ত্রিভুজ এবিসি এটা ত্রিভুজ এবিসি আছে, এ বি সি আছে, এবিসি ডি কোণ সমকোণ এইটো দিয়া আছে আৰু সাইন এর মান দিয়া আছে, কি দিয়া আছে সাইন এর মান দিয়া আছে, কিমান দিয়া আছে 3/5। আমাক কৈছে cos এর মান কি হ'ব, cos এর মান ইকুয়াল টু হোয়াট, এইখিনি কৈছে বি কোণ সমকোণ দিয়া আছে। তো অলপ আগতে তোমালোকক এটা আইডেন্টিটি দিছিলো মনত আছে না নাই, সাইন স্কয়ার এ আৰু cos স্কয়ার এ দুটাৰ যদি কোণবিলাক সেম থাকে, যদি যোগ কৰা স্কয়ার কৰি তেতিয়া आंसर কিমান হয় 1 হয়, এইখিনি আমি জানো। আমাক কি কৈছে cos এর মান কৈছে, তো আমি জানো cos স্কয়ার এ কিমান হ'ব 1, এটো প্লাসত আছে ইফালে গলে মাইনাস sin স্কয়ার এ, এতিয়া 1 আছে মাইনাস sin ৰ মান তো 3/5 আছে, বহুৱাই দিলো, ওপৰত কি হ'ব স্কয়ার হ'ব, 1 - 3 স্কয়ার মানে 9, 5 স্কয়ার মানে কিমান 25। এতিয়া লসাগু লম 25 আৰু 1 লসাগু কিমান হ'ব 25, মানে এলসিএম আর কি 25 1 যা 25 -9 কিমান হল, ওপৰত হল 16 তলত হল 25। তার মানে আমি কি পালো ইয়াৰ পৰা পালো এইটো কার মান আছিল, একচুয়ালি এইটো কি আছিল cos স্কয়ার এর মান আছিল ন, তো cos স্কয়ার এর মান আমি পালো কিমান 16/25। মই ইয়াক লিখিব পাৰো 4/5 লিখিব পাৰো, কাৰণ 4 ক স্কয়ার কৰিলে 16 হ'ব, 5 ক স্কয়ার কৰিলে 25 হ'ব, আৰু ইয়াতে আছিল cos স্কয়ার স্কয়ার ক্যান্সেল যাব, গতিকে যেটো cos a আছে ইয়াৰ মান কিমান হ'ব 4/5। তো 4/5 যদি 5 হয় অপশন নম্বৰ কিমান হ'ব 4/5, সি নম্বৰ হ'ব অপশন। তো आंसर কিমান হ'ব কোশ্চেনটোৰ সি নম্বৰ হ'ব आंसर। আশা কৰিছো এইখিনি বুজি পাইছা, ত্ৰিকোণমিতিখিনি ভালকে বুজি পাইছা। 8.1 মই গোটেইটো ভালকে ডিসকাস কৰি দিলো, যদি কাৰোবাৰ কোনো অসুবিধা হয় মোক কমেন্ট কৰিবা, মই আকৌ ভালকে বুজাবলৈ ট্ৰাই কৰিম। আৰু ভাল লাগিলে ভিডিওখিনি শেয়াৰ কৰি দিবা, লাইক কৰি দিবা,
আৰু কমেণ্ট কৰিবা, লগতে বেল আইকনখিনি দবাই দিবা, ছাবস্ক্ৰাইব কৰি দিবা যাতে বন্ধু বান্ধৱীসকলে মোৰ ভিডিঅ'ৰ লিংকখিনি পাব পাৰে বা তোমালোকে কি আগতীয়াকৈ জানিব পৰা। তো যদি ভিডিঅ'খিনি ভাল লাগে তেতিয়া লাইক কৰিবা, শ্বেয়াৰ কৰিবা আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিবা, লগতে বেল আইকনখিনি দবাই দিবা যাতে মোৰ ভিডিঅ'ৰ লিংকখিনি বা মোৰ ভিডিঅ'ৰ কি নটিফিকেশ্যনখিনি তোমালোকে আগতীয়াকৈ গম পাব পাৰা। লগতে বন্ধু বান্ধৱীসকলৰ লগত শ্বেয়াৰ কৰি দিবা আৰু ফেচবুকত ফ'ল' কৰি দিবা। এনেকুৱা ধৰণে মই কি কৰিম তোমাৰ গোটেই চিলেবাছখিনি কমপ্লিট কৰাই দিম। থেংক ইউ ছ' মাছ।